ঘর থেকে বের হলেই যেন সূর্যের এক নির্দয় চোখ রাঙানি। রোদের এমন হুঙ্কার থেকে বাঁচতে ঘরে থাকা কিংবা ছায়ায় থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু সবার কি ঘরে থাকা সয়? সবার কি মেলে ছায়ায় দুদণ্ড জিরানোর সুযোগ? এই যেমন রিক্সা চালক আলাউদ্দিন, পরিবারে তার 4 ছেলে মেয়ে। সন্তানদের থালায় ভাত নয়তো ছায়ায় দুদণ্ড ফুরসতের মধ্যে তাকে বেছে নিতে হচ্ছে যে কোনো একটি। দিন শেষে জানালেন, ভাত ও শ্রমের অসম প্রতিযোগিতায় জয় হয়েছে ক্ষুধার। কষ্ট তো হয়, কিন্তু পেটে যে ভাত দেওয়া লাগে, বাসায় বসে ভাত কোথায় পাবো? বাসায় ছেলে মেয়ে আছে 4 জন। অসুস্থ তো হলে তখন তো বাসায় বসে আর ভাত পাওয়া যাবে না, কারণ কামাই করে তো খাওয়া লাগবে। তখন কষ্ট হলেও তো তারপরেও খেটে খাওয়া লাগে। আমরা ধর চুরি টাকাতি করে খেতে পারবো না, আমাকে রিক্সা দিলে খাওয়া লাগবে। আর কোনো কাজ বাজ তো শিখি নেই, রিক্সায় চালাই। একই অবস্থা গৃহিণী নাসিমা বেগমের। বাসা থেকে খুব একটা বের হতে না হলেও বাজারের এই সময়টায় হাঁসফাঁস করেন তিনি। যদি না বাইর হয়ে তাহলে আনার লোক নেই, বা আমার বাসা আমি বাইর হয়েছি একটা কাজে, অন্য কাজেও বাইর হয়েছি, এখন বাজার নিয়ে বাসায় যাব, এটা ভোগ। হ্যাঁ, কষ্ট তো হচ্ছে বাবা, কষ্ট না হবে না? এত গরম, মানুষ থাকতে পারে না ঘরে, আর আমি বাজারে বাইরে হয়েছি। বাদ যায়নি নাইমো। অফিসে দেরিতে গেলে কাটবে গোটা দিনের বেতন, অথচ এই উপার্জনে একমাত্র বাসই তার ভরসা। সেখানে স্থান পেতে নির্ধারিত সময়ের আগেই বাসা থেকে বের হন তিনি, দাঁড়িয়ে থাকেন রোদে। আসলে ভোগান্তিটা অনেক, কারণ হচ্ছে বর্তমান যে গরম, আর আমাদের মতো যারা মধ্যবিত্ত ছেলে তাদের বাস ছাড়া কোনো উপায় নেই, কারণ হচ্ছে আমাদের সবসময় হিসাব করে চলতে হয়। আর আপনি দেখতে পাচ্ছেন যে অনেক গরমের মধ্যে তারপর আমাদেরকে সংগ্রাম করেই আর কি যাইতে হচ্ছে, তাছাড়া কিছু করার নেই। একই অবস্থা আমলা থেকে শ্রমিক, শিক্ষার্থী কিংবা কর্মজীবী যে কোনো মানুষের। বাংলাদেশে 1 টনের একটি এয়ার কন্ডিশনারের সর্বনিম্ন দাম 30 থেকে 40 হাজার টাকা, অথচ যারা ক্লাস 5 পর্যন্ত পড়েছেন তাদের মাসিক গড় বেতন 5,500 টাকা। পুরো বিশ্বে এই গরমের তীব্রতার একটি বড় প্রভাবক কিন্তু এই এসি, অথচ যারা এসি কিনতে পারছেন না তারাই কিন্তু সবচেয়ে বেশি ভুক্তভোগী। এবছর গরমে বেশ কয়েকজনের প্রাণহানি দেখেছে বাংলাদেশ। চিকিৎসকদের দাবি, সাবধানতা অবলম্বন করলে এড়ানো যাবে এই পরিণতি। সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে বাসি পচা খাবার যেন খেয়ে কেউ না ফেলে। এই যে হিট ওয়েভ, এই সময় আমাদের অনেক বেশি সোয়েটিং হয়, অনেক বেশি পানি শূন্যতা শরীরের ভিতরে তৈরি হয়। আর এই ওরসালাইন যে খেতেই হবে তা কিন্তু নয়, আপনি শুধু পানি খেতে পারেন, ড্রিঙ্কিং ওয়াটার, যেটা আইসক্রিম, তারপরে হলো সফট ড্রিঙ্কস যেগুলো, কোক, স্প্রাইট, ফান্টা যেগুলো আছে, এগুলো কিন্তু এই সময়ে সাংঘাতিক ক্ষতিকর। যে খাবারগুলো সহজে হজম হয় সেই খাবারগুলো খাওয়া উচিত। বিশেষ করে তেল চর্বি জাতীয় খাবার এই সময়ে কমানো উচিত, এবং তেলে ভাজা খাবারগুলো কমানো উচিত। অনেক বেশি লবণ দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলো কম খাওয়া উচিত। সহজপাচ্য খাবার খেতে হবে। তীব্র গরমে ভুক্তভোগী শুধু বাংলাদেশই নয়, গোটা বিশ্ব। তাপমাত্রা নিয়ন্ত্রণ সময় সাপেক্ষ হলেও এ সময় স্বাস্থ্য ঝুঁকি এড়ানো সম্ভব। এর জন্য দরকার সচেতনতা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। নসিন নাওয়ার, চ্যানেল 24।